আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. لو أنزلنا هذا القرآن على جبل. আগের আয়াতে বলেছিলাম পাহাড় পর্বত আসমান জমিন সবাই অস্বীকৃতি জানিয়েছে। আল্লাহ বলেছেন এরপরেও যদি আমি নাজিল করতাম অবস্থাটা কি হতো। একটা বাচ্চা মানুষ 2 হাতে 5-10 কেজি ওজন যিনি বহন করতে সক্ষম নয়, এ মানুষটার মাথার উপরে যদি আমি 25 কেজি ওজন চাপায় দিই তার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি পাহাড় এবং পর্বতের উপরে কোরআনকে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে বহন করতে তারা সক্ষম তো হতো না, বরং তারা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যেমনটা আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা বলতেন। আরবিতে যিনি অনেক কথা বলে তাকে বলা হয় কালিম, আর আল্লাহর সাথে যিনি অনেক কথা বলেছেন, যিনি অনেক সওয়াল করেছেন, ওনাকে বলা হয় কালিমুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে আল্লাহর প্রেমে পড়ে গেল, মহব্বতে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলে ফেলল, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেখতে মনে চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ প্রদান করবেন। আমরা নামাজ এবং রোজা, বিশেষ করে রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। ওজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের সাথে সাক্ষাৎ দান করব জান্নাতে মানুষদেরকে যখন জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমরা আর কি চাও? জান্নাতীরা জান্নাত পেয়ে মহা খুশি, আর কি দরকার? দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আওয়াজ তুলবে, রব্বুল আলামিন যে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের বেলায় নিজের ঘুম নষ্ট করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন মুখস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাহাজ্জুদের সময় উঠে কোরআনে কারীম পড়ার জন্য বসে গিয়েছে, যে মানুষগুলো তোমাকে পাওয়ার জন্য
রাতের বেলায় তাহাজ্জুদে যায় নামাজ ভিজিয়েছে, যে মানুষগুলো তোমাকে না দেখে তোমার ভয়ে হারাম জিনিসকে স্পর্শ করে নাই, হালাল ছাড়া জীবনে কোনোদিন ধরে নাই, এই মানুষগুলো এখনো তোমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের সেই ইচ্ছা, সে আকাঙ্ক্ষা এখন পূরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালওয়া আফরোজ হয়ে যাবেন, বান্দাদের সামনে উপবিষ্ট হবেন। লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে, বান্দা টের পাবে না কত সময় চলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই মাজলিসে একটু জায়গা করে দেয়। জোরে বলি আমিন। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মত্ত হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। রব্বি আরিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই, না দেখে আর কতক্ষণ কথা বল। আজকের দুনিয়াতে রং নাম্বারে যখন কথা হয়, মোবাইলের এক প্রান্ত থেকে কথা বলে আর এক প্রান্ত থেকে যিনি আছেন কথাটা খুব ভালো লেগেছে, একদিন দুই দিন তিন দিন কথা বলার পরে কি বলে সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। দুনিয়ার মহব্বত আল্লাহর মহব্বতের কাছে কিছুই নয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালামের সম্পর্কটা এমন হয়ে গিয়েছে, কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলে ফেলেছে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, কখনো নয় মূসা তুমি আমাকে দেখতে পারবে না। এই পৃথিবীর বুকে তোমাদের দৃষ্টি ক্ষমতা আমি যা দিয়েছি, এই দৃষ্টি শক্তি দিয়ে পৃথিবী থেকে পৃথিবীর নিকটতম আকাশ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তারকা খচিত করে দুনিয়ার আকাশকে আমাদের জন্য সুশোভিত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আকাশ পর্যন্ত আমরা দেখতে পাই না। আকাশের রং নীল নয়, যেহেতু এটার দূরত্ব আমার অবস্থান থেকে অনেক দূরে, এই জন্য আমার কাছে রংটা নীল মনে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। জোরে বলি সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। ওয়া হুয়া ইউদরাকুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছু দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাথে দেখা করতে পারবে না, আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। ফাজআলাহু দাক্কা আখরা মূসা ফাসাইকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার সর্বশেষ পর্দাটা ৭০,০০০ তম পর্দা একটু ঝলকানি দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তুর পাহাড়ের দিকে ইশারা করে, তুর পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে, যেটাকে আজকে আমরা সুরমা বলে চোখে লাগাই, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তিনি আর স্থির থাকতে পারলেন না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, যদি আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম এটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়াতিলকাল আমসাল, আমি দৃষ্টান্ত পেশ করলাম, উদাহরণ দিলাম, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষগুলো চিন্তা ভাবনা করতে পারে, চিন্তাশীল হতে পারে।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষ কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? আমরা কি চাই আমাদের দিলটা তালাবদ্ধ থাকুক? আমাদের দিল খোলার দরকার আছে না? দরকার আছে। এই জন্য এই কোরআনকে বোঝার জন্য দিল সাফ থাকতে হবে, দিমাগ সাফ থাকতে হবে, না হলে কোরআনকে বোঝা যাবে না। আমি সংক্ষেপেই বলে নেব। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আলাইহি রাহমা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, উনি মানুষের দিলটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা সুস্থ দিল, আর একটা অসুস্থ দিল, আর একটা মৃত দিল। মৃত দিলের মানুষের অন্তরের মধ্যে আর কিছুই ঢুকে না। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, ফাসাদাহুমুল্লাহু মারাদা, এই ব্যাধি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দেন। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়া লাহুম আযাবুন আলীম, এই সমস্ত মানুষগুলোর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই মানুষগুলো, তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, দিল আছে, তারা বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এ মানুষগুলোর দিল আছে, তারা কিছুই বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দুনিয়ার সব কিছু দেখে, কোরআন দেখতে পায় না। দুনিয়ার সব কিছু দেখে, আজান হলে মসজিদ দেখে না। দুনিয়ার সব কিছু শুনে, আজান হলে শুনে না, কোরআনের আলোচনা শুনে না, শুনতেও চায় না। এই সমস্ত মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জন্মগত মুসলমান, নামের পর হয়তো ইসলাম আছে, নুরুল ইসলাম, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, নামের পরে ইসলাম, নামের আগে মোহাম্মদ। কত সুন্দর নাম মা বাবা রেখেছে, কিন্তু ইসলাম দেখতে পারে না, কোরআন শুনতে পারে না। এই সমস্ত মানুষ যাদের দিল মরে গেছে, তাদের দিল আর জিন্দা হওয়ার সুযোগ। যারা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে জিন্দা করে দিন, বলি আমিন। আরেকটা আছে অসুস্থ, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অসুস্থতা থেকে আরো অসুস্থ হয়ে যায়। কোরআনও ভালো লাগে, আবার গানের মজলিসও ভালো লাগে। मस्जिद में जाके नमाज पढ़ो, हो दिल पे शराब पियो, पाके रहमान भी राजी रहे, शैतान भी नाराज न होती। मस्जिदे যায় আল্লাহকে খুশি করার জন্য, আবার গানের মজমায়, শরাব খানায় কাকে খুশি করার জন্য? শয়তানকে খুশি করার জন্য। একই সাথে আল্লাহকে এবং শয়তানকে, দুজনকে খুশি করা যায়? বান্দা যখন আল্লাহকে খুশি করে, শয়তান খুশি হয়। বান্দা যখন শয়তানকে খুশি করে,
ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হয় না। খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আরেকটা হলো সুস্থ দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে অর্থ, বিত্ত, সন্তান, সন্ততি, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র সহি শুদ্ধ সুস্থ দিল নিয়ে যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুস্থ দিলওয়ালা মানুষদের থেকে গ্রহণ করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কলবিন সালিম, সুস্থ দিল, যেই দিলওয়ালা মানুষের কাছে কোরআন ভালো লাগে, রসুল ভালো লাগে, আল্লাহ ভালো লাগে, ইসলাম ভালো লাগে, হালাল ভালো লাগে, পবিত্র জিনিস ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কাতারে আমাদেরকে শামিল করে নিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যেই মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোরআনকে জানবে না, কোরআনকে বুঝবে না, কোরআনকে মানবে না, কোরআনকে নিজের জীবনের জন্য কাজে লাগাবে না, ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করবে, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআনকে যারা জানবে না, কোরআনকে যারা শুনবে না, কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা বুঝবে না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়। আমরা বরিশাল বিভাগের মানুষ, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলায় গিয়েছি, এমন মানুষের সংখ্যা এখানে হয়তো অনেক আছে, আবার অনেকে নাই। এমনও মানুষ আছি বানারীপাড়ার মানুষ, বানারীপাড়া থেকে বরিশাল এখনো যাওয়া হয় না। এরপরে বাংলাদেশ, এরপরে পৃথিবী, আবার অনেক মানুষ মহাকাশেও চলে গিয়েছে। আল্লাহ বলেছেন যারা কোরআন থেকে দূরে থাকবে এই বিশাল পৃথিবীকে আমি তাদের জন্য সংকীর্ণ করে দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা জীবন জীবিকায় শান্তি পাবে না, সুখ পাবে না, পরিবার পরিজনের মধ্যে আনন্দ থাকবে না, শুধু অভাব আর অভাব, অশান্তি আর অশান্তি। চাকরি মানুষকে খাওয়ায়নি, চাকরি মানুষকে খাওয়ায়, টাকা মানুষকে খাওয়ায়। টাকা যদি রিজিকের ব্যবস্থা হতো, টাকা থাকলেই যদি মানুষ খাইতে পারত, যার যত টাকা বেশি তার খানাও তো বেশি হতো, যার টাকা যত বেশি তার খাওয়া বেশি না কম? কম। যার চাকরি যত বড় তার টেনশন বড় না ছোট? বড়। একটা মানুষ মনে করে আমার এই চাকরিটা দিয়ে আমার পরিবার চলে, আমার সংসার চলে, এই চাকরিটা না থাকলে মনে হয় আমার রিজিকের ব্যবস্থা হতো না। এই চাকরিটা চলে যাওয়ার পরে আল্লাহ চাইলে এর থেকে ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? ক্ষমতায় থাকা অবস্থার থেকে ক্ষমতা চলে যাওয়ার পর আল্লাহ চাইলে ভালো রাখতে পারে কি পারে না? যদি ক্ষমতায় থাকা অবস্থায় আমি ক্ষমতার সঠিক ব্যবহার করে থাকি,
আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ, উনি অলরেডি একটা মাদ্রাসায় অধ্যাপনা করছেন, মুহাদ্দিস, পটিয়া জামে ইসলামিয়া। উনি সারা জীবন সরকারি চাকরি করেছেন, কলেজে চাকরি করেছেন। উনি কোরআনকে ধারণ করেছেন। যারা কোরআনকে ধারণ করে না, বিশেষ দিয়ে সরকারি কলেজের অধ্যাপক হওয়ার পরে এমন একটা সময় যায় যেই সময়ের মধ্যে কোরআনের শুদ্ধ তেলাওয়াত পর্যন্ত করতে পারে না, এমন অধ্যাপক আমার দেশে আছে না নাই? আর যে মানুষটা সারা জীবন সরকারি চাকরি করার পরে এখন ধর্ম উপদেষ্টা, উনি বলছে পরের সরকার আমাকে কোনো পদ দিতে চাইলে আমি নিব না, আমি মাদ্রাসায় চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। আমরা এতক্ষণ বসে আছি কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন বেঁচে থাকি কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করে, বলি আমিন। বলছিলাম কোরআন থেকে যারা দূরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন জীবিকায় সংকীর্ণতা এনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিকার মধ্যে, আমাদের হায়াতের মধ্যে, রিজকের মধ্যে, ইজ্জতের মধ্যে বারাকা নসিব করুন, সকলে বলি আমিন। আমরা যেন পরিবার পরিজন নিয়ে মৃত্যু পর্যন্ত হাসি খুশি সুস্থতা নিয়ে বেঁচে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আমিন। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন, কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? আমাদের তো দুনিয়া থাকতে চোখ ছিল, পেপার পত্রিকা পড়ার জন্য কখনোই চশমা লাগেনি। 90 বছর হায়াত পেয়েছি, এই 90 বছরের হায়াতের মধ্যে পত্রিকা পড়ার জন্য কখনোই আমার চশমা লাগে না, আজকে আমি কেন অন্ধ উঠলাম? উপজেলা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এই সময়ের মধ্যে ঘুষ দুর্নীতি করার জন্য যত ছোট লেখাই হোক না কেন, ওইটা আমার নিজের চোখে দেখে সাইন করতে কখনোই চশমা লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখের জ্যোতি ছিল, আজ কেন আমি অন্ধ হলাম? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার চোখ সব ঠিকঠাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, আমার নিদর্শন তোমাদের কাছে এসেছিল। আল্লাহর কিছু নিদর্শন এই পৃথিবীতে বিদ্যমান আছে না নাই? যারা হজ্জ বাইতুল্লাহ আদায় করতে গিয়েছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শনের মধ্যে একটা আয়াতুন মিন আয়াতিল্লাহ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত লিফট বানিয়েছেন। এই পাথরের উপর ভর করে মক্কার ঘর নির্মিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে থেকে শুরু করে সাফা মারওয়া অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে, এটাও আয়াত। আবার কোরআনে আমরা যেটা তেলাওয়াত করি এটাও আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন, কেন আমাদেরকে অন্ধ করে উঠালে? আমরা তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ বলবেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা হয়েছে, তোমরা বুঝো নাই। যুগে যুগে অসংখ্য নবী রাসূল তোমাদের কাছে গিয়েছে, তোমরা তাদের কথা শোনো নাই, তোমরা বুঝো নাই। নবীরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওমের মানুষেরা,
আল্লাহর ইবাদত করো, সে তোমাদেরকে অন্যদিকে ধোঁকায় ফেলে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আমি রব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে রেখেছি, ধোঁকায় ফেলে রেখেছি? ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিল, তোমরা সেটাকে বেমালুম ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, ওই জায়গার মধ্যে আমাদের আর কোনো উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা মামলাকে ডিল করার জন্য কেস মামলা খাওয়ার পরে উকিল নিয়োগ করি কি করি না? উকিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরকালীন জিন্দেগিতে তুমি যদি উকিল বানাতে চাও, যদি তোমার প্রয়োজন হয় আমার উকিল লাগবে, সূরা মুসাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমের যিনি মালিক, যিনি রব, যিনি পালনকর্তা, রিজিক দাতা, সব কিছু। তোমার যদি উকিল দরকার হয়, ওনাকে তুমি উকিল বানিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর দ্বিতীয় আর কোনো উকিল দরকার আছে? জজ সাহেব যদি আপনার পক্ষের উকিল হয়ে যায়, রায়টা কার পক্ষে আসবে? রায় কার পক্ষে? আপনার পক্ষে আসবে। এই জন্য আমাদের পরকালীন জিন্দেগির জন্য যদি উকিল দরকার হয়, উকিল আমরা কাকে মানব? আল্লাহকে উকিল মানব। আল্লাহকে দেখা যায়? এই পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না। আল্লাহর সাথে কথা বলা যায়? মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার নবী বলেছেন, আমাদের জন্য আল্লাহ মাধ্যম রেখে দিয়েছেন, যেই মানুষটা কোরআনে পাকের তেলাওয়াত করে উনি যেন আল্লাহর সাথে কথা বলতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুযোগটা আমাদের আছে না নাই? নিজে তেলাওয়াত করতে পারি না, আরেকজন তেলাওয়াত করতেছে, এটা তো শুনতে পারবো, ঠিক কিনা? নিজে হাফেজ হওয়ার সুযোগ হয় নাই, ছেলেরাও বড় হয়ে গিয়েছে। নাতিপুতি যারা আছে আমরা কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিব, ঠিক কিনা? 19টা কারণে নামাজ নষ্ট হয়ে যায়। 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। তেলাওয়াত যদি সহি না হয়, নামাজ হবে 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 না। এজন্য আমাদের তেলাওয়াত সহি করতে হবে। এখন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত হিফজুল কোরআন মাদ্রাসা আমাদের নাগালের ভিতরে আছে না নাই? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার দাদা ভারতের সাহারানপুর থেকে ফারেক হয়েছেন, উনি ওইখানে পড়তে গিয়েছেন। ওইখানে যাওয়ার পরে বাংলাদেশের পড়া শেষ করে ওইখানে গিয়েছেন। ওইখানে যাওয়ার পরে আবার কোরআন পড়তে হয়েছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে বাংলাদেশের শিক্ষক যারা ছিলেন অনেকেই সহি শুদ্ধ পড়াতে পারতেন না। এখন আপনার ঘরের কাছের মাদ্রাসায় সহি শুদ্ধ পড়া, সহি শুদ্ধ তেলাওয়াত আছে না নাই? সহি শুদ্ধ তেলাওয়াত আছে। এই জন্য আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। এই কোরআন সুবিস্তারিত, যে কোরআনের আলোচনা করে রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাস, বছর, শতাব্দী পার হয়ে যাবে।
কোরআনের আলোচনা করে শেষ করা যাবে? আল্লাহ পাক বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর সকল গাছগুলো দিয়ে যদি কলম তৈরি করা হয় আর পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয়, এরপরে শেষ হবে না। একবার লেখার পরে পানি শেষ, আবার পানি দেওয়া হলো, আবার লেখা হবে, আবার পানি দেওয়া হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এই নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোমরা আমার কোন কোন দানকে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের সন্দেহ হয়, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল করেছি, যদি কোনো সন্দেহ থাকে, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সকলকে সাথে নিয়ে তোমরা চেষ্টা করো, কিন্তু সেটা তোমরা কখনোই পারবে না। আমার নবী বলেছেন, তোমরা যদি আমাকে খুঁজতে চাও, কোরআনের সুরে সুরে তোমরা আমাকে খুঁজে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের শানে এই কোরআনে কারীমকে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের সাথে যে যেভাবে পারি নিজে ছাত্র হয়ে নিজের সন্তানকে, সন্তানের সন্তানকে কোরআনে পাকের সাথে যুক্ত করে আমরা কোরআনের সাথে যুক্ত থাকতে পারি। আমাদের যাদের তেলাওয়াত সহি নেই, আমরা যেন তেলাওয়াতকে সহি করে নিতে পারি।